নমস্কার বন্ধুরা, ভারতী কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব আমি ঝিঙে, নিরামিষ রান্না। চলুন রান্নাটা বসিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। এখন আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙে ভাজার সময় একটু উনুনের তাপটা বেশি করে রাখতে হবে, না নইলে কিন্তু ঝিঙেগুলো জল ছেড়ে দেবে। ঝিঙে ভাজার সময় দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এদিকে ঝিঙেটা ভাজা হতে থাক, আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি একসাথে। এদিকে দিয়েছি আদা আর জিরা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে জল। ঝিঙে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার এরকম রান্নাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমি যেভাবে রান্না করছি আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা যে যেরকম যদি মাখা মাখা খেতে চান তাহলে জল দিতে হবে না, আর যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আর একটু জল দিয়ে দেবেন। আমি একটু ঝোল ঝোল করবো, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। কিছুক্ষণ জাল করে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা হয়ে এসেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না, গরম মশলা দিলে একটু ভালো লাগে। নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ঝিঙ্গার রেসিপি। এই যে কত সুন্দর হয়েছে দেখতে, আমি একটু ঝোল ঝোল করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।